নবী যে কথা বলেন নাই আর আপনি সেই কথাটা বলতেছেন, আপনার অবস্থা কি হবে আপনি জানেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه مسلم। আমার আম্মা জানেরা, আব্বা জানেরা, আমার চাচা জানেরা, গুরুজনেরা শুনে নেন। সমাজের যারা লিডার আছেন, যারা জলসার আয়োজক আপনারা আছেন, আপনাদেরকে বলে যাই আল্লাহ রাসূলের এই হাদিসের অর্থটা কি। কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মান কাযাবা আলাইয়া, মান মানে যে ব্যক্তি, কাযাবা মানে মিথ্যারোপ করল, আলাইয়া যার অর্থ হলো আমার ওপরে। আমার নবী একটা কথা বলেন নাই আর আপনি বললেন এটা আমার নবী বলেছে। আমার নবী বলে নাই আর আপনি বললেন বলেছে, তাহলে আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউসে দেবে আল্লাহ? এই কথা বলেন, আপনার ঠিকানা কোথায়? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ও বক্তা তুমি শুনে নাও, ও আলেমে দিন তুমি শুনে নাও, তুমি না যারা আলেম নয় বরং আলেমের নামধারী আলেম হয়েছে শুনে নাও। আল্লাহর নবীর হাদিস বলে দিলাম, মুসলিম শরীফের 1 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস। এটা আবু বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে তিনি জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানালাম, যেই ব্যক্তিটা আমি নবী আমার উপরে মিথ্যারোপ করবে, আমি একটা কথা বলি নাই, আমি হাদিস বলি নাই, ও মাল বানিয়ে হাদিস বলবে, বাংলা হাদিস বলে, মানুষকে গোমরাহ করে। নবীজি বললেন, ও আলেম তুমি শুনে নাও, ও বক্তা তুমি শুনে নাও, তোমার ঠিকানা জান্নাত তো দূরের কথা, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তোমার ঠিকানাটা তুমি কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে তুমি খুঁজে নিবা। জোরে বলো নাউজুবিল্লাহ। হযরত মাওলানা বাশিরউদ্দিন সাহেব, ইমাম, হাতিশালা দক্ষিণপাড়া পুরাতন জামি মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সময় খুবই স্বল্প, এই কারণে আমি এদিক ওদিকের কথা বলবো না, ডাইরেক্ট কোরআনের আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আলোচনার প্রারম্ভে একটা সুসংবাদ দিই, আপনারা শুনতে রাজি আছেন? সুসংবাদটা কি? সুসংবাদটা হচ্ছে আজকে ঠান্ডা কম। সুসংবাদ কি? আজকে ঠান্ডা কম, ওয়াজ নসিহত শোনার মতো উপযোগী আবহাওয়া। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, যারা রাস্তাঘাটে দোকান নাই, কোনো দোকান নাই, তারপরেও রাস্তা দিয়ে কোনো আসার কায়দা নেই, ব্যাপারটা কি? রাস্তা দিয়ে ঘুরতেছে। তো যারা রাস্তায় ঘোরাফেরা করতেছো ভাই, শোনা, আমি তোমাদের ভাই, কোনো বড় বক্তাও নয়, কোনো তক্তাও নয়, আপনাদেরই ভাই, কোনো হুজুরও না, আপনাদেরই ছোট ভাই বা বড় ভাই হিসাবে আপনাদেরকে বলতেছি, আপনারা দূরে না থেকে, দাঁড়িয়ে না থেকে, তাল গাছের মতো আপনারা চুপচাপ বসে যান, আল্লাহর কোরআন শ্রবণ করুন। আল্লাহ চাহে তো হেদায়েত নসিব হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত হাতিশালা দক্ষিণ পাড়ার আজকের এই মহান জলসার সুনামধন্য সভাপতি সাহেব এবং এই মসজিদের ইমাম তৎসহ আমন্ত্রিত উলামায়ে দ্বীন, মঞ্চ উপবিষ্ট আমার ভাইয়েরা, আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আমার প্রাণের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দা নাশিনা ধার্মিকা মা এবং ভগ্নীগণ, আমি পর্যায়ক্রমে সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মহাগ্রন্থ আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনব। কোরআন যেদিকে আমরা জোরে বলেন সেদিকে, হাদিস যেদিকে আমরা সেদিকে। কোরআন এবং সুন্নাহর আলোকে কথা হবে। কথা হবে কিসের আলোকে চাচা? কোরআন এবং হাদিস থেকে। কোরআন হাদিসের বাইরে কথা হবে না। আমরা উলামায়ে দ্বীন, আমরা সব সহ্য করতে পারি, কিন্তু মনে রাখবা শোনা, আল্লাহর রসুলের নামে অপবাদ, এটা পৃথিবীর কোন আলেম অন্তত আমি সহ্য করতে পারি না। আল্লাহর রসুল একটা কথা বলেন নাই, আর তুমি বলতেছো এটা হাদিসের মধ্যে রয়েছে। তো শুনে রেখে দাও, এমন উলামাদেরকে জুতা পিটা করে স্টেজ থেকে নামায় দিতে হবে। আগামীতে সোচ্চার হতে হবে, কারণ ইসলামের নামে অনইসলামিক কথাবার্তা এই মজলিসে হচ্ছে। মনে রাখতে হবে, আজকের এই মজলিসটা হচ্ছে, এই মঞ্চটা হচ্ছে নবিয়ানা মঞ্চ। এটা নবীর মেম্বার, এখানে আল্লাহর রসুলের কথা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হবে। নবী যে কথা বলেন নাই আর আপনি সেই কথাটা বলতেছেন, আপনার অবস্থা কি হবে আপনি জানেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه مسلم। আমার আম্মা জানেরা, আব্বা জানেরা, আমার চাচা জানেরা, গুরুজনেরা শুনে নেন। সমাজের যারা লিডার আছেন, যারা জলসার আয়োজক আপনারা আছেন, আপনাদেরকে বলে যাই, আল্লাহ রসুলের এই হাদিসের অর্থটা কি? কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, মান কাযাবা আলাইয়া, মান মানে যে ব্যক্তি, কাযাবা মানে মিথ্যারোপ করল, আলাইয়া যার অর্থ হলো আমার ওপরে। আমার নবী একটা কথা বলেন নাই আর আপনি বললেন এটা আমার নবী বলেছে। আমার নবী বলে নাই আর আপনি বললেন বলেছে, তাহলে আপনার ঠিকানা জান্নাতুল ফেরদাউসে দেবে আল্লাহ? এই কথা বলেন, আপনার ঠিকানা কোথায়? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ও
বক্তা তুমি শুনে নাও, ও আলেমে দিন তুমি শুনে নাও, তুমি না যারা আলেম নয় বরং আলেমের নামধারী আলেম হয়েছে শুনে নাও। আল্লাহর নবীর হাদিস বলে দিলাম, মুসলিম শরীফের 1 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস। এটা আবু বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে তিনি জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানালাম, যেই ব্যক্তিটা আমি নবী আমার উপরে মিথ্যা আরোপ করবে, আমি একটা কথা বলি নাই, আমি হাদিস বলি নাই, ও মাল বানিয়ে হাদিস বলবে, বাংলা হাদিস বলে, মানুষকে গোমরাহ করে। নবীজি বললেন, ও আলেম তুমি শুনে নাও, ও বক্তা তুমি শুনে নাও, তোমার ঠিকানা জান্নাত তো দূরের কথা, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তোমার ঠিকানাটা তুমি কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে তুমি খুঁজে নিবা। জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গায় কথা বলা সহজ না কঠিন? প্রত্যেকটা কথা মেপে বলতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আমি আজকে আপনাদের সম্মুখে আধা ঘন্টা সময় আমার দেশে, এই আধা ঘন্টার ভেতরে ইনশাআল্লাহ আমি চেষ্টা রাখবো আল্লাহর কোরআন থেকে শোনাতে। শুনতে রাজি আছি আমরা? জি।